একই দিনে দুই গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমে পাঞ্জাব কিংসকে আরসিবি 23 রানে এবং তারপর এখন এইমাত্র আরও এক অতি গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান রয়্যালসকে দিল্লি ক্যাপিটালস 5 উইকেটের বিনিময়ে হারিয়ে দেওয়ায় প্রায় চূড়ান্ত হয়ে গেল আইপিএল 2026-এর প্লে অফসের জন্য 3টি দল। একই দিনে দুই গুরুত্বপূর্ণ ম্যাচে এইভাবে পাঞ্জাব ও রাজস্থানের মতো টিমের শোচনীয় পরাজয়ের ফলে তো কেকেআর ও সিএসকের মতো টিমের এবারের প্লে অফসে যাওয়ার পথটা পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে গেলই। তার পাশাপাশি আজ এইভাবে দুই গুরুত্বপূর্ণ ম্যাচে আবারও পাঞ্জাব ও রাজস্থান হেরে যেতেই এবারের আইপিএল 2026 থেকে অফিসিয়ালিভাবে ছিটকে যেতে হলো 5টি বড় টিমকে। হ্যাঁ বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা চটপটভাবে দেখে নিব এই দুই গুরুত্বপূর্ণ ম্যাচের পর কোন 3টি টিমের এবারের প্লে অফস খেলাটা অফিসিয়ালিভাবে চূড়ান্ত হয়ে গেল, কোন কোন টিম সম্পূর্ণরূপে প্লে অফসের রেস থেকে এই আইপিএল 2026 থেকে আজ পুরোপুরিভাবে ছিটকে গেল, কেকেআর ও সিএসকের জন্য কি কি সুখবর বেরিয়ে এলো, তারা এইভাবে আজ পাঞ্জাব ও রাজস্থান রয়্যালস হারায় এবার কোন সহজ পথে প্লে অফস খেলতে যাচ্ছে, তা সবই আজ বিস্তারিতভাবে চটপটভাবে দেখে নিব আজকের এই একটি ভিডিওতে। তাই সবকিছু জানতে দেখতে প্লিজ দেখতে থাকো পুরো ভিডিও। তোমার প্রিয় দলকে এবারের আইপিএল 2026-এর প্লে অফসে দেখতে চাইলে ভিডিওটিকে করে দাও মন থেকে একটা লাইক, এবং এইভাবে আরও আইপিএল 2026 ও কেকেআর সংক্রান্ত সমস্ত আপডেট ও ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো বন্ধু, আইপিএল 2026-এর গ্রুপ পর্বের খেলাগুলি শেষ হতে যেখানে আর মাত্র হাতে গোনা 5-6টা ম্যাচই বাকি আছে, সেখানে এখনও পর্যন্ত কিন্তু একটা নয় দুটো নয় টানা 8টি টিম কিন্তু আইপিএল 2026-এর প্লে অফসের 4টি স্থান দখল করার জন্য এখনও পর্যন্ত রেসে রয়েছে, এখনও পর্যন্ত লড়াই করছে। তবে হ্যাঁ, আরসিবির মতো টিম যে এই আইপিএল 2026-এ তার ওপেনার ফিল সল্ট যাওয়ার পর যেখানে সে তার ভারসাম্য হারিয়ে ফেলে ব্যাক টু ব্যাক ভাবে যেখানে ম্যাচগুলো হেরে বসছিল, সে কিন্তু এই মুহূর্তে পাঞ্জাবকে 23 রানে হারানোর পাশাপাশি ব্যাক টু ব্যাক ভাবে 3টা ম্যাচ জিতে এ পর্যন্ত এই আইপিএল 2026-এ 13টা ম্যাচ খেলে 9টাতে জিতে 18 পয়েন্ট এবং সর্বোচ্চ নেট রান রেট নিয়ে কিন্তু পয়েন্ট টেবিলসে 1 নম্বর স্থানে রয়েছে, এবং এই আইপিএল 2026-এর প্রথম টিম হিসেবে কিন্তু অফিসিয়ালিভাবে কোয়ালিফাই হয়ে গেছে এবারের আইপিএল 2026-এর জন্য। হ্যাঁ বন্ধু, এ পর্যন্ত যেখানে আইপিএল ইতিহাসে সিএসকে সবথেকে বেশিবার প্লে অফস খেলেছিল, সেখানে কিন্তু আরসিবি এবার তার সেই রেকর্ডকে প্রায় টপকে এই 2026-কে নিয়ে প্রায় 11 বার কিন্তু প্লে অফস খেলতে যাচ্ছে, যার এবার তো টপ 2 স্থানও কনফার্ম হয়ে গেছে। আর তাই যেখানে প্লে অফসের 4টি জায়গার মধ্যে অলরেডি একটা জায়গা আরসিবি দখল করে নিল, সেখানে বাকি 3টা জায়গার জন্য এবার কোন কোন টিম লড়াই করছে, কাদের চান্স রয়েছে, কারা ছিটকে গেছে সে কথা বললে বর্তমান পয়েন্ট টেবিলসে 2 নম্বর স্থানে থাকা টিম গুজরাট, যে কিনা গত ম্যাচে কেকেআর এর কাছে হেরেছে, তাও সে যেভাবে এই আইপিএল 2026-এ একটা অবিশ্বাস্য কামব্যাক করে বড় বড় টিমকে হারিয়ে একটানা ভাবে যেভাবে 6টা ম্যাচ জিতে এসেছিল, তারই সুবাদে সে কিন্তু অলরেডি 13টা ম্যাচ খেলে 8টাতে জিতে 16 পয়েন্ট অর্জন করে ফেলে অলমোস্ট 99% ভাবে কিন্তু এবারের আইপিএল 2026-এর প্লে অফসের 4টি জায়গার মধ্যে একটা জায়গা সেও কিন্তু দখল করে নিয়েছে আরসিবির পর। তাই তার যে অন্তিম ম্যাচটা রয়েছে সিএসকের বিরুদ্ধে, সেই ম্যাচটা জিতলে তো সে 100% গ্যারেন্টি ভাবে প্লে অফস তথা টপ 2 স্থান দখল হয়ে যাবেই তার পাশাপাশি সে যদি তার অন্তিম ম্যাচটা নাও জেতে, সেও কিন্তু অলরেডি কোয়ালিফাই হয়ে গেছে আরসিবির পর। তাই যেখানে এবারের প্লে অফসের 4টি জায়গার মধ্যে 2টো জায়গা অলরেডি প্রায় দখল করে নিল আরসিবি এবং গুজরাট, সেখানে কিন্তু 3 নম্বর জায়গাটা অলমোস্ট দখল করতে যাচ্ছে বর্তমান পয়েন্ট টেবিলসে 3 নম্বর স্থানে থাকা টিম সানরাইজার্স হায়দ্রাবাদ, যে এ পর্যন্ত 12টা ম্যাচ খেলে 7টাতে জিতে 14 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলসে এই মুহূর্তে 3 নম্বরেই অবস্থান করছে। হ্যাঁ বস, এই মুহূর্তে যেখানে টেবিল টপার টিমগুলি যেভাবে ব্যাক টু ব্যাক ভাবে হারতে শুরু করেছে, সেখানে আর কিন্তু টিমগুলির 18 পয়েন্ট নয় বরং 16 পয়েন্ট হলেই কিন্তু প্রায় কনফার্ম হয়ে যেতে যাচ্ছে এবারের প্লে অফসের জায়গাগুলো। আর তাই সেই বিচারে সানরাইজার্স হায়দ্রাবাদের যেখানে আরও 2টো ম্যাচ বাকি আছে, একটা সিএসকের বিরুদ্ধে একটা আরসিবির বিরুদ্ধে, সেই 2টো ম্যাচকে যদি সে জিততে পারে তাহলে তো সে অলরেডি হাসতে 18 পয়েন্ট নিয়ে এবারের প্লে অফসে তথা টপ 2 থেকে কোয়ালিফাই করবেই। তার পাশাপাশি আজ যেখানে তার অতি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে সিএসকের বিরুদ্ধে, সেখানে সেই ম্যাচে যদি সানরাইজার্স হায়দ্রাবাদ একবার সিএসকে হারিয়ে দেয়, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গেই আজই কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ 16 পয়েন্ট নিয়ে অফিসিয়ালিভাবে এবারের প্লে অফসে কোয়ালিফাই করে যাবে, এবং সিএসকে কিন্তু অফিসিয়ালিভাবে নকআউট হয়ে যাবে এই আইপিএল 2026 থেকে। কারণ এই মুহূর্তে বর্তমান পয়েন্ট টেবিলসে 6 নম্বর স্থানে সিএসকে এ পর্যন্ত 12টা ম্যাচ খেলে 6টাতে জিতে 12 পয়েন্ট নিয়ে 6 নম্বর স্থানে থাকলে কি হবে, এবং এবারের আইপিএল 2026-এর প্লে অফস খেলার রেসে থাকলে কি হবে, তার কিন্তু অন্তিম 2টো ম্যাচ রয়েছে, একটা এসআরএইচের বিরুদ্ধে, একটা গুজরাটের মতো দুর্ধর্ষ ফর্মে থাকা টিমের বিরুদ্ধে। তাই সে যদি এই 2টো ব্যাক টু ব্যাক ভাবে ম্যাচ জিততে পারে, তাহলে তো সে সর্বোচ্চ 16 পয়েন্ট নিয়ে অফিসিয়ালি ভাবে কোয়ালিফাই হতে পারেই। তবে যদি সেই 2টো ম্যাচের মধ্যে একটা ম্যাচই সে হেরে যায়, তাহলে কিন্তু সে সঙ্গে সঙ্গেই এবারের আইপিএল 2026 থেকে ছিটকে যাবে, কেননা তার তখন সর্বোচ্চ কিন্তু সে 14 পয়েন্টে পৌঁছতে পারবে। আর এখন এই মুহূর্তে কিন্তু 14 পয়েন্ট নিয়ে মাত্র 14 পয়েন্ট নিয়ে কিন্তু কোনোভাবেই প্লে অফস খেলা সম্ভব নয়। তাই যেখানে বলতে গেলে এবারের আইপিএল
আইপিএল 2026-এর 4টি জায়গার মধ্যে একটা জায়গা আরসিবি, অপর জায়গাটা গুজরাট এবং 3 নম্বর জায়গাটা অলমোস্ট এসআরএইচ দখল করে নিয়েছে। সেখানে কিন্তু 4 নম্বর স্থানটার জন্য লড়াই করছে বর্তমানে পাঞ্জাব, রাজস্থান, সিএসকে, দিল্লি, এমনকি কেকেআর। তবে হ্যাঁ, বর্তমান পয়েন্ট টেবিলসে 4 নম্বর স্থানে পাঞ্জাব এ পর্যন্ত 13টা ম্যাচ খেলে 6টাতে জিতে 13 পয়েন্ট নিয়ে অবস্থান করলে কি হবে, তার কিন্তু আশ্চর্যজনকভাবে এবারের প্লে অফস খেলার সম্ভাবনা এই মুহূর্তে প্রায় 0.1% রয়েছে। কেননা সে যেভাবে বর্তমানে গোটা বিশ্বকে অবাক করে টানা 6টা ম্যাচে হেরে বসলো, সেখানে তার যে অন্তিম ম্যাচটা রয়েছে এলএসজির মতো টিমের বিরুদ্ধে, যে বর্তমানে মারাত্মক একটা ফর্মে ফিরে এসছে, সেই এলএসজির বিরুদ্ধে তার জেতার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। আর সেই ম্যাচটা যদি সে জিতেও যায় তাহলে কিন্তু সে সর্বোচ্চ 15 পয়েন্টেই পৌঁছতে পারবে। আর তখনও কিন্তু সেই 15 পয়েন্ট নিয়ে কিন্তু তার প্লে অফস খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। কেননা তার থেকে অলরেডি বর্তমান পয়েন্ট টেবিলসে 8 নম্বর স্থানে থাকা টিম কেকেআর অনেকটাই এগিয়ে রয়েছে এবারের আইপিএল 2026-এর প্লে অফসের 4 নম্বর স্থানটা দখল করে প্লে অফস খেলার জন্য। কেননা এই মুহূর্তে কেকেআর বর্তমান পয়েন্ট টেবিলসে 8 নম্বর স্থানে থাকলে কি হবে, এ পর্যন্ত 12টা ম্যাচ খেলে 5টাতে জিতে 11 পয়েন্ট নিয়ে, সেখানে যদি সে তার অন্তিম ম্যাচ দুটো যে রয়েছে, একটা মুম্বাইয়ের বিরুদ্ধে একটা দিল্লির বিরুদ্ধে, সেই দুটো ম্যাচ যদি সে বড় ব্যবধানে জিততে পারে তাহলে কিন্তু তার পয়েন্ট হয়ে যাবে 15 এবং নেট রান রেটও কিন্তু ছাড়িয়ে যাবে পাঞ্জাবকে। আর তখন কিন্তু সেই মাত্র 15 পয়েন্ট নিয়ে কিন্তু এবারের প্লে অফস খেলতে পারে আশ্চর্যজনকভাবে। কেননা বর্তমানে যেখানে প্লে অফসের 4 নম্বর স্থানটা দখল করার জন্য যেখানে সব থেকে বেশি এগিয়ে রয়েছে সিএসকে এবং রাজস্থান রয়্যালস, সেখানে যদি সিএসকে আজ সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে হারে, সে তো অলমোস্ট নকআউট হয়ে যাবে এই আইপিএল 2026 থেকে। আর তখন কিন্তু বর্তমান পয়েন্ট টেবিলসে 5 নম্বর স্থানে যে রাজস্থান রয়েছে, তারও যে বর্তমানে করুণ অবস্থা, সেই পাঞ্জাবের মতো ব্যাক টু ব্যাক ভাবে সেও যে বর্তমানে লাস্ট 7টা ম্যাচে 5টা ম্যাচে হেরে বসে প্রায় অলমোস্ট এই আইপিএল 2026 থেকে নকআউট হতে বসছে, যার সম্ভাবনাটা অতি প্রবল। সেখানেই কিন্তু গোটা বিশ্বকে অবাক করে কিন্তু কলকাতা নাইট রাইডার্সই সেই আইপিএল 2026-এর প্লে অফসের 4 নম্বর স্থানটা দখল করে কিন্তু প্লে অফসে কোয়ালিফাই করার জন্য কিন্তু সব থেকে বেশি এগিয়ে রয়েছে। কেননা রাজস্থান রয়্যালসের অন্তিম দুটো ম্যাচ, একটা লখনৌর বিরুদ্ধে একটা মুম্বাইয়ের বিরুদ্ধে থাকলে কি হবে, সেই দুটো ম্যাচকে যদি সে আশ্চর্যজনকভাবে জিতে যায় তাহলে তো সে সর্বোচ্চ 16 পয়েন্ট নিয়ে এবারের আইপিএল 2026-এর প্লে অফস খেলার জন্য অনেকটাই এগিয়ে থাকবে, প্রায় কনফার্ম করে ফেলবেই। তবে যেরকমটা বললাম, বর্তমানে তারও সেই করুণ অবস্থা পাঞ্জাবের মতো, এবং যেভাবে বর্তমানে অন্তিম লগ্নে লখনৌ, মুম্বাইয়ের মতো টিম যেভাবে ফর্মে ফিরে এসছে, সেখানে কিন্তু এই রাজস্থান রয়্যালসের তার অন্তিম দুটো ম্যাচ জেতারও কোনো সম্ভাবনা নেই। তাই কিন্তু আমার মতে প্লে অফসের 4টি জায়গার মধ্যে প্রথম স্থানটা আরসিবি, দ্বিতীয় স্থানটা গুজরাট, তৃতীয় স্থানটা হায়দ্রাবাদ এবং চতুর্থ স্থানটা কলকাতা নাইট রাইডার্সই 15 পয়েন্ট নিয়ে খেলতে যাচ্ছে।